বলো কে এটা? রাফি, তাই না? তুই তো বলছিস আজকে আসবে। 6টা বছর একসাথে আম্মা, চিন্তা করা যায়? এক রুমে কয় বছর পর দেখা গো? 1.5 বছর। 1.5 বছর পর দেখা। আল্লাহ, আমার ওকে দে মেধাবী ছাত্র, সারাক্ষণ খালি বই, আর জীবনে বই বই সব, আর কিছুই না। আর তুই? আন্টি পড়াশোনা কম করতো, বাট রেজাল্ট ভালো করতো। হ্যাঁ, সব ব্রেন তো ওই পলিটিক্স এর মধ্যে ঢেলে দিছে। আচ্ছা, তোর ইয়ার কাছে মনে আছে? ও ছোট বোন রিমি, আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। আচ্ছা তুই আমি বলতো, মানে চিরাং থেকে তোর ঢাকা কেমন ট্রান্সফার করলে? তাই নাকি? কংগ্রেচুলেশন বাবা। আম্মা বুঝছো, মানুষের প্রমোশন হলে কপাল খুলে, আর আমার বন্ধু তাদের ফাটছে। কেমনে পারছে কত? এখন অনেক কেটে গেছে, ব্যথা করছে না? কি হয়েছিল বলো তো বাবা? আমাদের বাসা অ্যাড্রেস তো যাই না, অ্যাড্রেসটা খুঁজছিলাম। দুষ্টু একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছে আন্টি, তো আমি সামনে দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি যাব, ঠিক এই এটা কি করলি? হ্যাঁ দেখছো, আশ্চর্য, ছেলেটা আজকে প্রমোশন হচ্ছে, আজকেই শুধু ব্যথা পাচ্ছিস। আহা, তোর সাথে তোমার নতুন সম্পর্ক শুরু হবে রে। সম্পূর্ণ শুরু ভাড়াটিয়া বাড়ি এলাম। বাড়াতে মানে? তুই আমার বন্ধু, তুই আমার ভাই না? এবারে তোর, আমার মা তোর মা, আমার বোন তোর বোন, সব তো। লোকটা আমার মাথার মধ্যে পোকার মতো ঢুকে গেছে, ভন ভন করছে। আমি কিছুতেই আমার মাথা থেকে লোকটাকে নামাতে পারছি না। আমি কনফার্ম তুই লোকটা প্রেমে পড়ে গেছিস, কিন্তু লাভ নেই তো, আমি তো মনের কথা বলতেই পারবো না। কেন? ভাই আর বন্ধু হেপের লোক মিটিং হয়েছে, বিষয় ব্যাপারে চাইতেছে আমগো এই সাইড থেকে যেন সবচেয়ে বেশি পোলাবে নয়। কই যাস তুই? ভার্সিটি যাচ্ছি ভাইয়া। কোন আবি? দুইটা আরেকটা আসি। এই কই যাস তুই? অফিসে? এই বিমল লাগে যা, তোর অফিসে আমাদের বড় পার্টি। উবার কল দিছি, উবারে চলবে। উবার ক্যান্সেল কর, আমার গাড়ি থাকতে উবার যাবে কি লাগবে? রিমি যা, ভাইয়া নামাই দিস। দীর্ঘ 5 বছর ধরে স্যার আপনার সাথে কাজ করছি স্যার, অ্যাসিস্ট্যান্ট হিসেবে। স্যার আপনি অভয় দিলে স্যার একটা কথা বলতে পারি? বলুন। আপনার মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি স্যার। কি চেঞ্জ? প্রেম স্যার, আপনি প্রেমে পড়েছেন স্যার। প্রেমে পড়েছি আমি? তো কি করতে হবে আমার? বিয়ে স্যার। আমি এবার প্রথমবারের মতো ফিল করলাম আমি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কি যে ভুল করলাম। আমার তো কোনোদিন তাকে বলা হবে না, আমার মনের কথা আমার মনেই থেকে যাবে। বিয়েটা তো আসলে করা উচিত। করব, এবার করব। মা মা যদি ছবি পেয়ে যাও একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যাঁ মা, তাহলে এখন রাখি, বাই। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো। কিন্তু আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান। তা আমার তো মনে হচ্ছে না যে আমি আপনাকে কিছু বলতে চাই। আসি। জি আপনি আসুন। বন্ধুর ছোট বোন তো স্যার ভালোই প্যাঁচ লেগেছে। কি করি স্যার আপনি আপনার সব কথা আপনার বন্ধুকে খুলে বলুন স্যার। সে যদি না বুঝে কি করবেন স্যার? বন্ধুত্ব তো আর নষ্ট করা যাবে না স্যার। আপনি সোজা তার ছোট বোনকে নিয়ে পালিয়ে যাবেন স্যার। 6 মাস মেনে নেবেন, এই তো 6 মাসের মধ্যে একটা বেবি নিয়ে নেবেন। সে কেন, তার 14 গোষ্ঠী মেনে নেবে। রিপন, আমার তোর সাথে একটু কথা আছে। ক ছাড়তে যাই? আমার সাথে কথা কবি বলাবে না, সব তোর গেল না। না এই রিপন। আম্মা। ও রাফিউস, হ্যাঁ রিপন, তোর একটা কথা বলার জন্য আসছি। কও। তুই কিন্তু রাগ হইতে পারবি না। হইতে পারো না। আচ্ছা কও।
উনি আগে। ও যে তোর ইব্রাহিম চাচা আছে না, তার ছেলে মুকিত, আরে তোর বন্ধু তো। তোর ইব্রাহিম চাচা মুকিতের জন্য রিমিরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব দিছে। মুকিত নাকি রিমিরে খুব পছন্দ করে। এটা তুমি কি করলাম মা? মানে আমার বন্ধু বন্ধুর বোনের দিকে নজর দিতে হয়? আরে ছেলেটা তো অনেক ভালো, তো কি হয়েছে? রাহো, তোমার ছেলে ভালো না খারাপ এটা আমি জানি। কেউ জানে এটা? রিপন, মাথা গরম করে কিছু রিল্যাক্স। তুই জানো তো ভালো না খারাপ, এটা তো আমি জানি। ফুল যাওয়ার বন্ধু বোনের দিকে নজর দেয় ভাই। আরে শোন, মাথা গরম করিস না বললাম। আর একটা কথা কর আম্মা, ওদের হাতে ধরি পায়ে ধরি এই ব্যাপারে আর একটা কথা তুমি কইবা না। ওই করে তোরা ওই আমার বন্ধু মুখিতে চিনস না, বাজার সেক্রেটারি ইব্রাহিম চাচার পোলা চিনস? ওরা যেম না পারো অন ধরে লইব অফিসে। এটা কি হয়েছে তোকে জানার বিষয় না। আসলে চোরের মানুষের না মারা না, জন্য নিজের বন্ধুরা মারলাম, খারাপ লাগতেছে আমার। দোস্ত, তুই তো জানোস যে আমার কাছে বন্ধু মানে কি। ওদের প্রত্যেকটা আমি ভাই জানি। ওরা যদি আমি কোন জায়গাটা পর্যন্ত খাওয়াইতে রাজি আছি, এটাও জানে। ওরা এটাও জানে যে বন্ধু বোনের লোকে প্রেম, বন্ধু বোনের লোকে নজর দেয়, এটা পছন্দ করি না, সহ্য হয় না আমার। প্রত্যেকটা বন্ধুর বোন যেগুলো আছে প্রত্যেকটার ভাবি যে ওরা আমার রিমি। তাহলে তোরা কি লিখা পারবি না? সিদ্ধান্ত নিয়ে নিছি, রিমির বিয়ে প্রস্তাব হয়েছে, রাজি হয়ে গেছে। বুধবার এঙ্গেজমেন্ট, বৃহস্পতিবার গায়ে হলো, তার শুক্রবার হয়েছে বিয়া। কি বলিস? রিমির সাথে কথা বলা উচিত না? তাহলে আমি কি কথা? ওই আমার গার্ডিয়ান, আমি ওর গার্ডিয়ান। 6 বছর এক লগে আসছিলাম, এক রুমে আসছিলাম, সবকিছুই জানোস। যে আপনার ভরে যাওয়ার পর থেকে এই পরিবারের যা আছে সব আমি দিই। দোষ আমি কিন্তু কোথাও রাজি হই নেই। তুই ওর পর থেকে সাহস পাইছি, ওই সাহসের বর্ষা কিন্তু আমি কয়ে দিছি, হাজার আমি রাজি। তোমার সাথে রিকোয়েস্ট, তুমি ওকে 7 দিন আগে ছুটি নেবা। বিষয়টা কিন্তু আমার জানাইনি। সবার আগে ভাবছি তোরে, তোর বোনটা তো তোর। আমি আপনাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু আমি আর শুনতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন? মিথ্যে বলে না, আমি এমনই কারণ নাকি একজন আমাকে ভালোবাসে অথচ কোনোদিন বললেই না। তবে আপনি একটা কথা জেনে রাখুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি একটা মানুষের আমার হাতটা ধরবেন? আমি শুধু ওই মানুষটা স্পর্শ নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চাই। রিমি, কিরে? সরি, চল। রিমি সুইসাইড। রিমি দাঁড়া, দিদিটা ভালোবাসোস? ভালোবাসি, কিন্তু আপনাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে বলে সেদিন কিচ্ছু বলবে। চুপ করে আসুস, কথা জবাব দাস না কে? অনেক বেশি ভালোবাসি। কথা শেষ হয় নাই আমার। আমি কইছি রিমি সুইসাইড। কি হইতো? ওই পেতাম দিলে আমারে জানবি, আমারে কবি না? মনে হয় নি তুই বুঝিস ভালোবাসা কি? কি দোষ করেছিল মুখে? একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতেই পারে, সব নষ্ট করলে সেই কাজটাই করতে যেটা মুখিদের সাথে হয়েছে। তো রিমির খুব ভালোবাসে সত্যি, কিন্তু বন্ধুত্বটা ভালোবাসে। চাই না কাউকে তোর সাথে সুন্দর করে নষ্ট। তুই আর মুখে দেখ না, তুই চাপস না। তুই খালা মারাই দেখো,
যা। শিওর শালা সুমন নেই। বড় ভাই, বড় ভাই। বড় ভাই খাবার না তো